গুড ইভিনিং স্টুডেন্টস, উইশ টু লার্নের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা এর আগে একটা ক্লাসে কারেক্ট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করেছি। আজকে কারেক্ট ফর্ম অফ ভার্বের সেকেন্ড ক্লাস, মানে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসেও আমরা কারেক্ট ফর্ম অফ ভার্বের অন্য কিছু ভ্যারাইটিস অফ কমপ্লিকেশনস আমরা দেখব। আর কি কি ধরনের হতে পারে, আগেও গতবারে যেমন বলেছিলাম সেই একই কথা আবার বলছি। এই ক্লাস কারেক্ট ফর্ম অফ ভার্বের ক্লাস করার আগে অবশ্যই তোমাদের কিন্তু টেন্সের ধারণা ক্লিয়ার থাকা খুব দরকার। তাই যারা টেন্সের ক্লাস ফলো করোনি তারা অবশ্যই একবার টেন্সের ক্লাসগুলো দেখে নেবে, টেন্সের ধারণা পরিষ্কার করো, তারপরে এই জিনিসটা বুঝতে আসবে, তাহলে বুঝতে সহজ হবে, সহজেই কিন্তু তুমি বিষয়টা বুঝতে পারবে। আচ্ছা, এর আগে যেমন বলেছিলাম সেই রকমই আমরা এখানে কিছু কিছু এক্সাম্পল নিয়ে আমরা সেগুলো প্র্যাকটিস করে দেখব কীভাবে সেগুলোকে আমরা সলভ করছি। দেখো, প্রথমেই এখানে যেমন বলছে শি ইজ, ওয়াজ, হ্যাজ, হ্যাড বিন। এখানে অপশন চারটে আছে, এতগুলো অপশন থাকে না, মেইনলি তিনটে অপশন থাকে। সেই তিনটে অপশনই যে কোনো একটা, এখানে চারটে আছে, তাতে অসুবিধা কিছু নেই। তাহলে বলছে শি ইজ, ওয়াজ, হ্যাজ বিন লিভিং ইন কলকাতা সিন্স হার বার্থ। জন্ম থেকে কলকাতায় বাস করছে। কিচ্ছু দেখতে হবে না, জাস্ট তুমি কি খেয়াল করবে, সিন্স। এখন কোনো ঘটনা, কিছু কোনো জিনিস বা কোনো একটা ঘটনার সিকোয়েন্স একটা সময় আগে শুরু হয়েছে এবং এখনও চলছে, এমন বোঝাচ্ছে। দেখো, এখানে তার বাস করার বলছে, জন্ম থেকে সে বাস করছে সেখানে, তাহলে জন্মের সময় সেই তখন থেকে সে ওখানে বসতি স্থাপন করছে এবং এখনও সে সেটা কন্টিনিউ করছে। তাহলে এই জায়গা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ঘটনাটা যেহেতু একটা খানিক বেশ কিছু সময় আগে শুরু হয়ে এখনও কন্টিনিউ করছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে স্বাভাবিকভাবেই। তাছাড়াও আমরা যেমন বললাম ওই সিন্সের ব্যবহার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করানোর সময় আমি তোমাদেরকে সিন্সের ধারণা দিয়েছিলাম, বলেছিলাম যে সিন্স থাকলে নিঃসন্দেহে ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। আর স্পেশালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সিন্সটাই ব্যবহার হয়, যেটা এখনও কন্টিনিউ করছে এই সেন্সটাকে ধরার জন্য। তো সেই রকমই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটাতে তাহলে পাবো, হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। ভার্বের সঙ্গে আইএনজিটা তো বাইরেই আছে, তাহলে হ্যাজ বিন আমরা পাচ্ছি এখানে। শি হওয়ার জন্য হ্যাজ বিন, তাহলে এটাও কাটা, এগুলো কাটা, থাকছে না। সেকেন্ড পোর্শন যেটা আছে, আমি যেমনটা তোমাদের বলছিলাম, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে এক একটা জায়গা নিশ্চয়ই তোমার বোঝার জন্য থেকে যাবে, যে জায়গাটা তোমাকে বলে দেবে তুমি কোন টেন্সটা এখানে তোমার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। দেখো, সেকেন্ড পোর্শনে বলছে টুডে। টুডে যখন বললো তাহলে তুমি বুঝে নিলে যে আজকের ঘটনা, এটা বোঝা গেল। কিন্তু আজকের ঘটনা হলেই যে প্রেজেন্ট হবে সবসময় কিন্তু তা নাও হতে পারে, সেটা দেখানোর জন্যই আমি এই এক্সাম্পলটা আজকে লিখে এটা দিয়েছি। দেখো, টুডে হোয়াইল আই অ্যাম গোয়িং, ওয়াজ গোয়িং, ওয়েন্ট। এক হোয়াইল থাকলে সবসময় বুঝবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আমি এখানে লিখে দিলাম, তোমরা আলাদা করে নোট করে নিও যে হোয়াইল থাকলেই আমরা কন্টিনিউয়াস করব। এবার কন্টিনিউয়াসটা কিসের কন্টিনিউয়াস করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস, সেটা কিন্তু তোমাকে ওই ঘটনার সেন্সটা দেখে বুঝতে হবে। আমরা পড়তে থাকি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে এটা হোয়াইল থাকার জন্য, যেমন আগেটাই ছিল সিন্স থাকার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম, ঠিক সেই রকম এখানে হোয়াইল থাকার জন্য আমরা এখানে কন্টিনিউয়াস করব, এটা বুঝে গেছি। তাহলে টুডে হোয়াইল আই অ্যাম গোয়িং মানে এখন যাচ্ছি, ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলাম, ওয়েন মানে গিয়েছিলাম। ওয়েনটা তো হচ্ছেই না, প্রথমেই কেটে দাও, কারণ কন্টিনিউয়াসের আমরা কি দেখলাম যে টুডে থাকলেই যে সবসময় প্রেজেন্ট হবে তা কিন্তু নয়। টুডে থাকলেও কোনো কোনো ঘটনা কিন্তু পাস্টের দিকেও টার্ন নিতে পারে। তুমি এই ঘটনাটা বাংলায় বলার চেষ্টা করো, যে তুমি ধরো এই ঘটনাটাই তুমি যদি বাংলায় বলছো, তুমি স্কুলে যাচ্ছো, তুমি কারোকে দেখেছো, তুমি সেটা কি বলবে, যে আজ আমি স্কুলে যাওয়ার সময় অমুককে দেখেছিলাম বা অমুকের সাথে দেখা হয়েছিল। স্কুলে যাওয়ার সময়, যখন আমি স্কুলে যাওয়ার সময় মানে তুমি ভেঙে বললে কি বলবে, যে আজকে যখন আমি স্কুলে যাচ্ছিলাম অমুকের সাথে দেখা হয়েছিল। সেটাই দেখো এখানে বলা আছে যে টুডে হোয়াইল আই ওয়াজ গোয়িং টু স্কুল আই স, ও এটা লেখা নেই, এটা একটু লিখে নিই, আই স এ ম্যান অন দ্য রোড, ছোট করে দিলাম, আই স এ ম্যান অন দ্য রোড, ফুল স্টপ। তাহলে তুমি কি বললে, যে যখন তুমি স্কুলে যাচ্ছিলে তখন তুমি একটা লোকের সাথে তোমার সাক্ষাৎ ঘটেছিল, সেটা এখানে হয়ে গেল। আচ্ছা, এবার 3 নম্বরে আমরা আসছি। 3 নম্বরে কি বলা হচ্ছে একটু দেখে নাও। 3 নম্বরে একটা প্যাসেজের মতো দেওয়া আছে, এটা এগুলোর থেকে আলাদা, এগুলো যেহেতু আলাদা আলাদা করে নাম্বারিং করা আছে তাই সেগুলো আলাদা করে ডিসাইড করতে হবে, কিন্তু এক্ষেত্রে আমরা একবার দেখে নেব, একটা ঘটনা একটা প্যাসেজ আকারে দেওয়া থাকে।
এর আগেও আমরা এগুলো প্র্যাকটিস করেছি প্রথম ক্লাসে, সেরকমই দেখো, দ্য পুলিশ অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড, হ্যাড অ্যারেস্টেড। এই অ্যারেস্টেডের ঘটনাটা নিয়ে এলাম তার কারণ যখন আমরা ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সেখানে ওই একটা অ্যারেস্টের ঘটনা ছিল যেটা আমরা প্যাসিভের জন্য। এখানে কিন্তু দেখো প্যাসিভ হবে না। কেন হবে না? কারণ এখানে পুলিশ নিজেই কিন্তু অ্যারেস্ট করছে। আমরা প্যাসিভ কোনখানে করি? যেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে। এখানে কিন্তু সাবজেক্ট উজ্জ্ব নেই, এখানে পুলিশ অ্যারেস্ট করছে, তাই আমরা প্যাসিভে কিন্তু হবে না, আর সেই জন্য এখানে প্যাসিভের উদাহরণ দেওয়াও নেই। এক্সাম্পলে তোমার যে আনসারের অপশানগুলো আছে সেখানে প্যাসিভ দেওয়াও নেই। তাহলে কী হচ্ছে? দ্য পুলিশ অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড বা হ্যাড অ্যারেস্টেড এ ম্যান হু ইজ ফাউন্ড, ওয়াজ ফাউন্ড, শুধু ইজ, হ্যাড ফাউন্ড, স্মাগলিং ওয়েপন, ফুল স্টপ। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট পরের ঘটনাটা কিন্তু অ্যাট প্রেজেন্ট বলছে, তাহলে বুঝতেই পারছো তার আগের ঘটনাটা কিন্তু অবশ্যই কিন্তু পাস্টের ঘটনা, কারণ পাস্টের ঘটনা বলেই তার পরেরটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এখন, ওই জন্য বলা হয়েছে অ্যাট প্রেজেন্ট। তাহলে এর পর থেকে যখন অ্যাট প্রেজেন্ট বলা হচ্ছে তার মানে নিশ্চয়ই আগেরটা প্রেজেন্টে ছিল না। আগেরটা যদি প্রেজেন্টে থাকতো তাহলে তো এটা অ্যাট প্রেজেন্ট বলতে হতো না, তাহলে আমরা প্রথম পোর্শনটা নিশ্চয়ই পাবো পাস্টে। তাহলে দ্য পুলিশ অ্যারেস্টেড, দ্য পুলিশ অ্যারেস্টেড কে? না, এ ম্যান হু, এইখানটা দেখো, দ্য পুলিশ অ্যারেস্টেড, পুলিশ অ্যারেস্ট করেছিল একটা লোককে, হু ইজ ফাউন্ড, ওয়াজ ফাউন্ড, হ্যাড ফাউন্ড। এখানে এটা না দিয়ে ইজ ফাউন্ড একসাথে করে দিলেই হলো। যাকে পাওয়া গেছে, দেখো এই দুটো কিন্তু প্যাসিভ, ইজ ফাউন্ড, ওয়াজ ফাউন্ড, হ্যাড ফাউন্ড। এখানে দেখো সেই লোকটা এখানে সাবজেক্টে দাঁড়িয়ে আছে, তো কারণ হু দিয়ে সেই লোকটা দাঁড়িয়েছে। তাকে পাওয়া গেছে, সে তো কারোকে খুঁজে পায়নি, যেহেতু তাকে পাওয়া গেছে, কেউ একজন খুঁজে পেয়েছে। কে পাওয়া গেছে? না, পুলিশ খুঁজে পেয়েছে, আগে তার সাবজেক্টটা হয়ে গেছে। এই সেন্টেন্সে কিন্তু সেই সাবজেক্টটা ব্লার হয়ে আছে, উজ্জ্ব হয়ে আছে, তাই আমরা কিন্তু এখানে প্যাসিভ ইউজ করব। ভালো করে বুঝে নাও, আবার বলছি, যেহেতু এই সেন্টেন্সটারই কন্টিনিউ করছে এতটা পর্যন্ত, তো এইখানে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে একটা লোককে যাকে পাওয়া গিয়েছিল। দেখো, এই লোকটাকে যাকে পাওয়া গিয়েছিল সে কিন্তু কারোকে পাচ্ছে না, তাই এখানে এই সেন্টেন্সটার, এই সেকেন্ড পোর্শনের সেন্টেন্সটা সাবজেক্ট কিন্তু কোনো মতেই লোকটা নয়, সাবজেক্ট কিন্তু পুলিশ। তাই পুলিশ সাবজেক্ট হওয়ার জন্য এই পোর্শনটা হয়ে গেছে, কিন্তু এই পোর্শনে আমরা যখন সাবজেক্টের জায়গায় দ্য এ ম্যান, এই লোকটাকে নিয়ে আসছি, তখন কিন্তু আর এই ভার্বটা তোমার অ্যাক্টিভলি কাজ করতে পারবে না, প্যাসিভলি কাজ করতে হবে তাকে স্বাভাবিকভাবেই। তো সেই কারণে এখানটা হবে, যেহেতু পাস্ট টেন্স, তাই পাস্ট টেন্সের প্যাসিভ অনুযায়ী ওয়াজ ফাউন্ড। ইজ ফাউন্ড হবে না, হ্যাড ফাউন্ড হবে না, ওয়াজ ফাউন্ড। তাকে পাওয়া গিয়েছিল। তাহলে পুরো লাইনটা একবার পড়ি। দ্য পুলিশ অ্যারেস্টেড এ ম্যান হু ওয়াজ ফাউন্ড, পুলিশ একটা লোককে অ্যারেস্ট করেছিল যাকে খুঁজে পাওয়া গিয়েছিল স্মাগলিং ওয়েপেন, মানে ওয়েপেন, অস্ত্র স্মাগলিং করা অবস্থায়। তারপরে বলছে অ্যাট প্রেজেন্ট হি ইজ, ওয়াজ, উইল বি ইন দ্য প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট বলেছে যখন, আর বলার কিছু নেই, এটা ইজ হবে। তাহলে অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য প্রিজন, সে এখন জেলে আছে, কারাগারে আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কারেক্ট ফর্ম অফ ভার্ব করতে পারি। আরও কিছু উদাহরণ আমরা পরবর্তী ক্লাসগুলোতে অ্যাটেন্ড করব, আরও কিছু এক্সাম্পল আমরা দেখব কিভাবে আর কী কী নতুন নতুন কমপ্লিকেশনস আছে। আচ্ছা, তবুও আরেকবার আজকের ক্লাসটা সামারাইজ আমি করে দিই। এই যে সেকেন্ড পোর্শনটা, এই পোর্শনটা আমি অনেকটা বলেছি, এই পোর্শনটা নিয়ে তোমাদের একটু ধোঁয়াশা থাকতে পারে, সেই জায়গাটা আরেকবার একটু আলোচনা করে দিচ্ছি। এখানটা আবার দেখো, দ্য পুলিশ অ্যারেস্টেড, পুলিশ নিজে অ্যারেস্ট করছে, কারণ অ্যারেস্ট করার কাজটা পুলিশেরই, তাই আমরা এখানে প্যাসিভ হয় না, এখানে ডাইরেক্ট পুলিশ সাবজেক্ট এবং V2 হচ্ছে ভার্ব। অ্যারেস্ট করেছে, এবার সেই লোকটাকে কোথা থেকে কেন অ্যারেস্ট করেছে? না, তাকে পাওয়া গিয়েছিল, সে তো লোকটা তো কারোকে পায়নি, লোকটাকে পাওয়া গিয়েছিল স্মাগলিং ওয়েপেন, স্মাগলিংরত অবস্থায়, মানে সে স্মাগলিং করছিল সেই অবস্থায় তাকে পাওয়া গেছে। তাহলে দ্য ম্যান হু ওয়াজ ফাউন্ড, এখানে যেহেতু, আবার বলছি, যেহেতু সাবজেক্ট এই লোকটি নয়, সাবজেক্ট অন্য কেউ, আমরা বুঝতে পারছি পুলিশ, কিন্তু যেহেতু এখানে পুলিশের উল্লেখ নেই, সে ওই যেমন বলছিলাম বিহাইন্ড দ্য কার্টেন আছে,
তাই এখানে কিন্তু প্যাসিভই করতে হবে, সেই জন্য এটা প্যাসিভ হলো স্মাগলিং। তারপরে তো অ্যাট প্রেজেন্ট আছে, অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য প্রিজন, এখন সে কারাগারে আছে। এইভাবে আমরা কারেক্ট ফর্ম অফ ভার্ব দেখে নিলাম কিছু এক্সাম্পলস। আরও পরবর্তী কিছু ক্লাসে তোমরা ফলো করো, দেখতে পাবে আরও কিছু এক্সাম্পলস আমরা নিয়ে আসছি, সেখানে নতুন নতুন কিছু কমপ্লিকেশনস আসবে। যদি কোনো সমস্যা থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু অবশ্যই আরেকবার বলে দিচ্ছি, টেন্সের ধারণা যদি পরিষ্কার না থাকে, তাহলে কারেক্ট ফর্ম অফ ভার্ব বুঝতে কিন্তু অনেক সমস্যা হবে। ক্লাস নিয়ে কোনো ডাউট তোমাদের নেই, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ক্লাসটা ভালো লাগলে, যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী কোনো টপিক নিয়ে, সাথে থেকো ততক্ষণ।